আমরা এই ভিডিওটির সাহায্যে ইজিএস 002 মডুল ব্যবহার করে একটি পিওর সাইন ওয়েভ ইনভার্টার তৈরি করেছিলাম। এই ইনভার্টারের ভালো দিক হলো এর আউটপুট পিওর সাইন ওয়েভ পাওয়া যায়। এসপিডব্লিউএম টেকনোলজির ফলে ইনপুট ভোল্টেজ কম বেশি হলেও আউটপুটে যে এসি 220 ভোল্ট সেটাকে স্টেবল ভাবে পাওয়া সম্ভব হয়। অসুবিধা হলো ভালো মানের মোসফেট ব্যবহার না করলে মোসফেট পুড়ে যায়। ছোট সাইজের ব্যাটারি, সাধারণত ইউপিএস এর যে ব্যাটারিগুলো পাওয়া যায় বা ছোট সাইজের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক যদি ব্যবহার করা হয় তাহলে মোসফেটের উপর চাপ পড়ে বা সেটাও পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা বিষয় হচ্ছে সঠিক ট্রান্সফরমার যদি সিলেক্ট করা না হয় তাহলে প্রপার যে আউটপুটটা সেটা পাওয়া যায় না। এছাড়াও বাকি তথ্য আপনারা ভিডিওর বিভিন্ন অংশে দেখেই বুঝতে পারবেন যে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা রয়েছে। মোসফেট ব্যবহার করেছি IRF Z44N। এই ক্ষেত্রে আপনারা মোসফেট ব্যবহার করবেন IRF 3205। এই মোসফেট গুলো বেশি ওয়াটেজ ভ্যালু নিতে পারে, অর্থাৎ আপনাকে ট্রান্সফরমারটাও সেরকম ব্যবহার করতে হবে। যদি আপনি 200 ওয়াটের বেশি বা 300 ওয়াট পেতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো মানের ট্রান্সফরমার ব্যবহার করতে হবে, ভালো মানের মোসফেট ব্যবহার করতে হবে। আপনি যত ভালো মানের মোসফেট ব্যবহার করবেন তত বেশি আপনি লোড দেওয়ার পরেও কিন্তু আপনার ডিভাইসটা স্টেবল ভাবে আউটপুট দিতে পারবে।